ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর জন্য $9.2 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে চায়না। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না কমিউনিটি অব ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস ফোরামের সাইডলাইনে কলম্বিয়া ও হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। তবে তিনি জানান, ডলার বা ইউরোর বদলে এই ঋণ ইউয়ানে দেয়া হবে। বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে চায়না ল্যাটিন আমেরিকান দেশগুলো থেকে আরও উচ্চমানের পণ্য আমদানি করবে। ওই অঞ্চলে বিনিয়োগ করতে চায়নার প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করবে এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোকে 66 বিলিয়ন ইউয়ান ঋণ দেবে। চায়নার মুদ্রা ইউয়ানে এই ঋণ দেওয়ার ঘোষণার মাধ্যমে ঋণ গ্রহীতা দেশগুলোর ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে চায়না। তবে এই ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। দেশগুলোর স্থানীয় মুদ্রার চেয়ে ইউয়ান শক্তিশালী হয়ে উঠলে ঋণ শোধ করতে বাড়তি অর্থ গুনতে হতে পারে। এর পাশাপাশি এই দেশগুলো ইউয়ান ব্যবহার করে অন্য দেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হতে পারে। এদিকে সম্মেলনে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং যে কোনো অবস্থায় ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যত পরিবর্তন আসুক না কেন, চায়না ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর ভালো বন্ধু ও অংশীদার হয়ে থাকবে। আসুন আমাদের এই আধুনিকায়নের যাত্রায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা জানিয়েছেন, চায়নার ঋণ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে ছাড়িয়ে গেছে। চায়নার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর তহবিল ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টার আমেরিকা ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির ঋণকে ছাড়িয়ে গেছে। আঞ্চলিক অর্থনীতির জন্য চায়নার সাথে অংশীদারিত্ব খুবই প্রগতিশীল। এদিন ফোরামের সাইডলাইনে চায়না ও ব্রাজিলের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মুক্ত বাণিজ্য রক্ষায় একাধিক চুক্তি করেছেন লুলা ও জিনপিং। ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের কারণে সৃষ্ট অনিশ্চয়তা একজোট হয়ে মোকাবিলার অঙ্গীকারও করেছেন দুই নেতা। ফোরামে অংশ নেওয়া ছাড়াও চায়নার সাথে সম্পর্ক জোরদার করতে 4 দিনের সফরে মঙ্গলবার বেইজিং পৌঁছান ব্রাজিলের প্রেসিডেন্ট। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেন শি জিনপিং। সামরিক কুচকাওয়াজের মাধ্যমে দেওয়া হয় সংবর্ধনা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।